আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় চরম প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। প্রতিরোধকারীদের হামলায় ইতিমধ্যেই বড় ধরনের এক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন ইহুদিবাদী বাহিনী। সকালবেলাতেই জোরালো হামলা করে ইহুদিবাদীদের পুরোপুরি ছত্রভঙ্গ করে দিয়েছে হামাস যোদ্ধারা। এবারে থাইল্যান্ড সীমান্তের কাছে জান্তার আরও একটি ঘাঁটিকে দখল করেছে মিয়ানমারের বিদ্রোহী জোট। পতনের দিকে আরেকটি ধাপ এগিয়ে গেল জান্তা প্রশাসন। এদিকে জানিয়ে দিব একটি দুঃখজনক সংবাদ, ফিলিস্তিনিদের আল-আকসায় ঢুকতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। থাকবে কপাল পড়েছে জেলনস্কির, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনকে এককানা করেও দেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মন্তব্য হাঙ্গারির প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের হামলায় ইতিমধ্যেই নাস্তানাবুদ হয়ে গেছে পশ্চিমা বিশ্ব। ড্রোন ধ্বংস করেও হুতিদের কোনোভাবেই থামাতে পারছে না বাইডেন প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফিলিস্তিনিদের আল-আকসায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। পবিত্র মাহে রমজানের প্রথম রাত রোজা রাখার উদ্দেশ্যে একসঙ্গে সেহরিতে বসেছে পুরো পরিবার। একটু পরে ফজরের নামাজ। এমন সময়ে হঠাৎ গোটা কয়েক বোমা এসে পড়ল বাড়ির ছাদে। নিমেষেই রক্তাক্ত গোটা মেঝে, নিরীহ মানুষগুলোর প্রাণহীন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ঘর জুড়ে। রমজানের প্রথম দিনে এমনই দৃশ্য দেখল সেন্ট্রাল গাজার এক হতভাগ্য পরিবার। সকালে আরো কয়েকটি স্থানে বিমান হামলা, আরো রক্ত, আরো লাশ দেখা যায়। এর আগে কখনো এমন রমজান দেখেনি। ক্ষুধা, হামলা এবং অবরোধ সব মিলিয়ে এবার এক ঐতিহাসিক রমজানের সাক্ষী হচ্ছে অবরুদ্ধ গাজাবাসী। সোমবার সেহরির সময় ওই হামলায় একই পরিবারের 16 জন নিহত হয়েছেন। পাশাপাশি ডজন খানেক নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রমজানের প্রথম দিনেই অবরুদ্ধ গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অধিকাংশ হামলায় সেহরি এবং ফজরের নামাজের ওয়াক্তে হয়েছে। গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিটি পরিবারে একজন করে শহীদ আছেন। রাফা শহরের পূর্বে আল জেনিন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই এলাকার বারাকাত পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে তারা। সেখানে 3 জন সহ আহত হয়েছে আরো বেশ কয়েকজন। একই শহরে আল সালাম পাড়ায় মিশর ফিলিস্তিন সীমান্তের কাছে কৃষি জমিকে লক্ষ্য করে আর্টিলারি ভারী বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি খান ইউনিসের শহর অঞ্চলকেও হিংসাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটায়। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব জেরুজালেমের আল আকসাকে ঘিরে আবারও উত্তেজনা শুরু হয়েছে। গাজায় চলছে পাল্টা জবাব। প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গতকাল পশ্চিম তীরে সশস্ত্র সংগঠনগুলোর জোট আল আকসা ফিলিস্তিনি ব্রিগেড জানিয়েছে তারা শত্রু সেনাদের একটি সমাবেশের উপরে হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে লেবাননের আল মাইয়েদিন টিভি চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আল মাইয়েদিনের রিপোর্ট অনুসারে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একদল ইহুদি সেনার একটি সমাবেশে হামলা চালায়। বেইত হানুন শহরে চালানো এই হামলায় ইসরায়েলের একটি কমান্ড সেন্টার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের উপরও তারা বড় রকমের হামলা চালায়। এই হামলায় ইহুদিবাদী সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরায়েলের স্বীকারোক্তি মতে এ পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় 248 জন সেনা নিহত হয়েছেন। তবে হামাস বলেছে তাদের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। পুরোপুরি ব্যর্থ পশ্চিমারা ড্রোন ধ্বংস করেও হুতিদের থামাতে পারছে না মার্কিন বাহিনী। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিদের 28টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। গত শনিবার ভোরে লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে ড্রোনগুলোকে ধ্বংস করা হয় বলে জানিয়েছে বিবিসি। কিন্তু শত চেষ্টা করেও হুতিদেরকে কোনোভাবেই ঠেকাতে পারছে না পশ্চিমা জোট। তারা একের পর এক ইসরায়েলগামী এবং পশ্চিমা মালিকানাধীন জাহাজগুলোতেই হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে হুতিদের এই প্রতিরোধের কারণে ইতিমধ্যেই বড় ধরনের এক অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্ব। গাজাকে সমর্থন করে হুতি যোদ্ধারা যে শক্তিমত্তা দেখাচ্ছে তাতে পুরোপুরি হতবাক হয়েছে বাইডেন প্রশাসন।
থাইল্যান্ড সীমান্তের কাছে জান্তার ঘাঁটি দখল করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী। আবারও পরাজয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল জান্তা সরকার। থাইল্যান্ড সীমান্তের কাছে জান্তার বিরুদ্ধে বড় ধরনের বিজয় পেয়ে বড় ধরনের জয় পেয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। শনিবার দেশটির কোরিয়ান ন্যাশনাল লিবারেশন আর্মি ও সহযোগীরা থাই সীমান্তের মাওয়াদ্দিন টাউনশিপের জান্তার পদাতিক ব্যাটালিয়ন ৩৫৫ এর সদর দপ্তর এবং একটি পুলিশ স্টেশন দখল করেছে। দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, কোরিয়ান ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএলএ ও তার সহযোগীরা বৃহস্পতিবার সকাল থেকে থিঙ্গানিয়াং গ্রামে আক্রমণ চালিয়ে যাচ্ছে। শনিবার তাদের আক্রমণের কারণে জান্তার ঘাঁটি ও থানার পতন ঘটেছে। থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ এশিয়া হাইওয়েতেও মাওয়াদ্দি এবং কাউকারেক সীমান্তের শহরগুলোর মধ্যে অবস্থিত থিঙ্গানিং গ্রাম একজন যোদ্ধা দ্য ইরাবতীকে জানিয়েছেন, আশেপাশের পদাতিক ব্যাটালিয়ন ৩৫৬ এবং ৩৫৭ বর্তমানে আক্রমণের অধীনে রয়েছে। তবে বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে হামলার জবাব দিচ্ছে জান্তা প্রশাসন। তিনি আরো বলেছেন, আমরা এখন পদাতিক ব্যাটালিয়ন ৩৫৬ দখল করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছি। বেশিরভাগ সৈন্য ইতিমধ্যেই ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে। মাত্র কয়েকজন অবশিষ্ট আছে। দুটি ব্যাটালিয়নের সৈন্যরা ৩৫৭ ব্যাটালিয়নের দিকে পালিয়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনকে এক কানা করেও দেবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এক কানা করেও খরচ করবেন না, ফলে যুদ্ধের ইতি ঘটবে, এমনই মন্তব্য করেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ওরবান বলেন, তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এক কানা করেও খরচ করবেন না, ফলে এই যুদ্ধের ইতি ঘটবে। ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যেই যুদ্ধের অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছুই বলেননি। ওরবান প্রকাশ্যেই ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তার দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। রোববার হাঙ্গেরির M1 টিভি চ্যানেলে তিনি বলেন, এটি পরিষ্কার যে ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। আমেরিকানরা যদি ইউরোপীয়দের পাশাপাশি অর্থ এবং অস্ত্র না দেয় তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর আমেরিকা অর্থ না দিলে ইউরোপীয়রা কখনোই একা যুদ্ধ চালাতে পারবে না, ফলে এই যুদ্ধ শেষ হয়েই যাবে। ওরবান আরো বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি করে শেষ করা যায় সে বিষয়ে ট্রাম্পের চমৎকার বিস্তার পরিকল্পনা রয়েছে। তবে এ ব্যাপারে আর কিছুই জানাননি তিনি। ওরবান এই টিভি সাক্ষাৎকারের বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো প্রকার মন্তব্য করেননি।